শুরু থেকে শেষ পর্যন্ত ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলাম দিয়েছে। এখন আমি যদি বলি আমার এতটা ঈমান দুর্বল হয়, আমি মন্দিরে গিয়ে সেজদা করলেই আমি হিন্দু হয়ে যাব, তাহলে এটা হবে তার মন গড়া কথা এবং ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখানো। কেউ যদি বলে যে আমার ঈমান এতটা দুর্বল নয়, জনাব পলাতক ওবায়দুল কাদেরের মতো করে, ঈমান এত দুর্বল নয় শাহজাহান খানের মতো করে নৌমন্ত্রী, আমার ঈমান এত দুর্বল নয় জুতা দিয়ে ডাঙাইলেই আমার ইজ্জত। যার ইজ্জত জুতা দিয়ে ডাঙাইলেও যায় না, তার ইজ্জত আছে না নাই মানুষ ভালো করে বুঝে। যে ব্যক্তি মন্দিরে যাওয়ার পরেও তার ইসলাম তার ঈমান চলে যায় না, তার ঈমান কতটুকু আছে এটা বোঝা যায়। যে ব্যক্তি গির্জায় যাওয়ার পরেও সে মুসলমান থাকতে দাবি করে, সে কতটুকু মুসলমান এটা বোঝা যায়। যে মন্দিরে যায়, ঘন্টা বাজলে যে মন্দিরে গির্জায় যায়, বুঝতে হবে আল্লাহ রাসূল বলছে মুসলমান সে যে আজান হলে মসজিদে যায়। এই কথা দ্বারা এটাই প্রমাণিত, যেই ব্যক্তি ঘন্টা বাজলে গির্জায় যায় আর উলুধ্বনি শুরু হলে মন্দিরে যায়, আজান হলে মসজিদে যায়, বুঝতে হবে এদের সমাজ প্রত্যেকের আলাদা আলাদা। কি বলেন? আমি ঘন্টা বাজলে গির্জায় যাই আর আমি বলি আমার ঈমান এত দুর্বল না যে গির্জায় গেছি জন্য আমি মুসলমান থেকে খারিজ হয়েছি, ও বাটপার। ওরা মুসলিম সমাজে কোনো জায়গা নেই। তুমি মিয়া খ্রিস্টান, মসজিদে তোমার কি কাজ? মসজিদে কি কাজ? তোমার কোনো মূল্য নাই মসজিদে, স্থানে তোমার জায়গা নয়। তুমি কেন মসজিদে? ভিতরে চক্রান্ত আছে, থেকে মুসলিম বের করার জন্য তুমি এই কাজ করছো। তুমি মিয়া খ্রিস্টান লিডার, তুমি দাবি করো আমি কে খ্রিস্টান, আমার সামনে এখানে বসে বলছে আমি খ্রিস্টান, কে বলতে পারবে? আমার কাছে ডকুমেন্ট আছে উনি যে খ্রিস্টান, আমার কাছে ডকুমেন্ট আছে উনি যে খ্রিস্টান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে যান। আমার পরিচয় আমি মুসলমান, আমি একজন আলেম, আমার পরিচয় মুসলমান। হ্যাঁ? আপনি কে? আমাদের লোক ওখানে কথা বলো, সমস্যা নেই। আচ্ছা সবাই শুনেন, কেউ উত্তেজিত হন না, সবাই শুনেন। বসেন। আমরা আমাদের ইসলাম রক্ষার জন্য নিজেদেরকে সঠিক জায়গায় না নিয়ে আসতে পারি, একজন বলবে এই বউ তোমার, একজন বলবে এই বউ আমার। এক বউ দুইজনে টানাটানি করতে পারে না। আমার বউ আমি নুম, আমার বাবা একজন স্ত্রী যদি বলে এই স্বামী আমার, আরেকজন স্ত্রী যদি বলে এই স্বামী আমার, দেখতে হবে বৈধতা আছে না নেই। কথাটা বোঝেন? আমি ইচ্ছা মতো ইসলাম পালন করলে আমার ইসলাম পালন হবে না। ইসলাম যা বলে তাই পালন করতে হবে। আজকে আমি বলতেছি ভাই শোনেন, একটু পরে বলি, আপনার সব কথা আমরা শুনবো। এখন কথা হলো, আমরা আসছি এখানে সমাধান করার জন্য নয়, কথাটা ভালো করে বুঝলেন তারপরে চিল্লাবেন। সমাধান করার জন্য নয়, আমরা আসছি মুসলিম সমাজের এই ঘর থাকবে, যদি এই ঘরের দাতা, এই জমিদাতাও যদি কয় আমি জমি ফেরত চাই,
আদালতের মাধ্যমে সে ফেরত নেবে। সে ইচ্ছা করলেই এই মসজিদ দখল, তার বংশের লোকজন মসজিদ দখল আর মসজিদের কার্যক্রম বন্ধ করতে পারবে না, কেননা এখানে আজান হয়েছে, নামাজ হচ্ছে। কথাটা বোঝেন, এটা আল্লাহর ঘর, এটাতে আর কেউ দখলে নিতে পারবে না। এটা রক্ষা করার দায়িত্ব আমার, অধিকার আমার। আমি যে বাংলাদেশের কেন পৃথিবীর যে প্রান্তেরই মুসলমান হই না কেন, আপনি আমার কাছে পরিচয় নেবেন, আপনি কে, আমি বলবো আমি মুসলমান, এই ঘর আমার, আল্লাহ, এখানে আমি আসবো। আপনি কি বাধা দিবেন? না। এই রাস্তা দিয়ে আমি চলতেছি, আমি এই মসজিদে নামাজ পড়বো, বাধা দিবেন? না। কেন? আমি মুসলিম, আমি মুসলিম, আমার অধিকার আছে এখানে। আমি আপনার ঘরে না গেলে হলো, আপনার ব্যক্তিগত সম্পদের মধ্যে পা না দিলে হলো, আল্লাহর ঘরে আসছি, আমি ওই বিষয় বলতে চাই না। এখন নামাজ হয়ে যাচ্ছে, আমাদের সাথীরা এখানে আসছে, আপনারা এলাকাবাসী কেউ আমাদেরকে ডাকছেন? বলতে পারবেন? একজন এলাকাবাসী বলতে পারবেন যে আমরা ডাকেছি আপনাকে? বলতে পারবেন না। এই মসজিদের যিনি সভাপতি জিয়া সাহেব, ওনার উচিত ছিল এই মসজিদের একজন ইমাম লাঞ্ছিত হয়েছে এখানে, তার বিচার করা। উনি সভাপতি হয়ে এই বিচার করে নেই, আয়োজনও করে নেই, আয়োজন করে নেই, আমরা, উনি ডাকে নেই, জহুরুল ভাই ডাকে নেই। আমরা উলামায়ে কিরাম চিন্তা করেছি যে একটা মসজিদে একজন আলেম লাঞ্ছিত হলে ধীরে ধীরে সব মসজিদে খ্রিস্টান সম্প্রদায় প্রবেশ করে আস্তে আস্তে ইমামদেরকে লাঞ্ছিত করবে, এই সুযোগ আমরা দিতে পারি না। এই জন্য আমরা বসেছি। যদি এই সমাজের কেউ মনে করে জহুরুল ভাই এই লোকগুলোকে ডেকেছে, তারা ভুল করবে, তারা ভুল করবে, তারা ভুল করবে। এই লোকগুলোকে জহুরুল ভাই ডাকে। জহুরুল ভাই বারবার চাইছিল যে অশান্তি তৈরি না হয়, আমরা চেয়েছি অশান্তি তৈরি আমরাও করতে চাই না। কুরাইশরা, মক্কার কাফেরেরা বলছিল মুহাম্মদ অশান্তি তৈরি করতেছে। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তি তৈরি করছে না? তিনি অশান্তি যারা তৈরি করে তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে। এখন যদি কাফেরেরা বলে মুহাম্মদ অশান্তি তৈরি করে, এই কথা কি ঠিক না বেঠিক? বেঠিক। আমরা এখানে অশান্তি তৈরি করতে আসি নাই, তবে আমাদের সম্পদ আমরা বুঝে নিতে এসেছি। ঠিক ঠিক, আমাদের সম্পদ আমরা হেফাজত করতে আসছি। ঠিক। এখন কেউ যদি বলে যে হুজুর আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি আর এই কাজের মধ্যে নাই, সেটা তার ব্যাপার, আমরা তাকে আনার জন্য যাচ্ছি না। বলেন এখানে আমরা যে 3 দিনের জামাত এখানে ছিলাম, আমরা কোনোদিনও কোনোবারও কি ওনার বাড়ি পর্যন্ত গিয়েছি? না, যাই নাই। ওনাকে আমরা জোর জবরদস্তি করবো না, কেননা বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবে, কোনো বাধা নেই। আমরাও তার ধর্ম পালন করাতে আমরা বাধা দিতে চাই না। সে মন চাইছে সে খ্রিস্টান হয়েছে, ইসলামী সমাজ থাকলে, মুসলিম কান্ট্রি থাকলে, ইসলামী হুকুমত থাকলে, তাহলে তার গর্দানটা আলাদা হয়ে যেত। তওবা করার সুযোগ তো দূরের কথা, গর্দানটা আলাদা হয়ে যেত। যেহেতু ইসলামী কান্ট্রি নয়, মুসলিম অধ্যুষিত এলাকা, ইসলামী কান্ট্রি নয়, মুসলিম বসবাসের, মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে গণতন্ত্র চলছে। গণতন্ত্রের সংবিধানের 41-এর ক-এর ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন, প্রচার প্রসার বাড়াইতে পারে। আমরা তাকে তার ধর্ম পালনে বাধা দেই না, কিন্তু তার মসজিদে কি কাজ এটা আমাদের জানার বিষয় আছে। কথা বলেন নাই? এটা আমার অধিকার আছে, সংবিধান আমাকে অধিকার দেয়। আপনি না বললেও দেয়, বললেও দেয়। এখন আমি যে কথা বলতে চাচ্ছি, জহুরুল ভাই আজকে নামাজ পড়াবে কি না, পড়াবে কি পড়াবে না, আপনাদের নামাজ পড়াবে। হ্যাঁ পড়াবে, আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবে না। দাঁড়ান ভাই, কথা শুনেন। কিছু লোক চাইবেন জহুরুল ভাই নামাজ পড়াবে না, কিছু লোক চাইবে নামাজ পড়াবে। আপনি আমাদের জহুরুল ভাইকে নিয়ে আসছেন কেন? আপনারা আনবেন, বেইজ্জত করবেন, তার বিচার করবেন না, আবার সামনে ঠেলে দিবেন নামাজের জন্য, এটা কেমন বলেন? আমরা তো আপনারা ভাই ইমাম সাহেব কে বেয়াদবি করলো? ভাই আমরা এই নাম হবো না, তাকবীর শুনতে লাইনের কথা শেষ হচ্ছে না, কথা শেষ করি ভাই, কথা শেষ করি, এক কথা কই। হ্যাঁ হুজুর আপনি কথা শেষ করুন, কথা শেষ করি ভাই, কথা শেষ করি। আপনি শেষ করেন। নামাজ পড়বে কি জহুরুল ভাই, নামাজ পড়াবে কি পড়াবে না? আপনাদের এলাকাবাসী বলছেন জহুরুল ভাই নামাজ পড়াবে কি পড়াবে না? পড়াবে। যদি জহুরুল ভাই নামাজ পড়ায়, আপনাদের এই সমাজ থেকে কোনো একজন ব্যক্তি দাঁড়ায় বলতে হবে গত শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাই, বলতে হবে। নচেত এখানে নামাজ জহুরুল ভাই পড়াবে না। আপনাদের যতদূর যা করার আছে করবে। আপনাদের সমাজ থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে হবে গত শুক্রবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য
আমরা জহুরুল ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে ক্ষমা চাই, কেননা একজন ইমামকে আপনি বেইজ্জত করবেন, আর তার পিছনে নামাজ পড়বেন, শরীয়ত বলে নামাজ হবে না, শরীয়ত বলে নামাজ হবে না। আপনি বলেন, আমরা আছি, বলেন। দেখ, সমাজবাসীর পক্ষ থেকে গত শুক্রবার যেটা অবহেলিত মানে তাকে আমরা অপমান করছি, সমাজবাসীর পক্ষ থেকে আমি তার কাছে ক্ষমা চাই নিচ্ছি। সবাই এই কথাটা কি আমার বলা ঠিক ছিল? এনার ইজ্জতটা রক্ষার জন্য আমরা যতটুকু আছি ভাই, আমরা তো মুসলমান সবাই, তাই না? আমাদের মুসলমান সমাজের একজন ইমামকে বেইজ্জত করা হয়েছে, এটাকে রক্ষার জন্য আমরা যতটুকু পালন করেছি এটা আমাদের করা উচিত ছিল। আমরা ওলামায়ে কেরাম আসছি, এখানে বলতে পারবেন যে কমপক্ষে 20টা মসজিদের খতিব এখন একটা উপস্থিত এখানে, তারা অন্যজনকে অন্য মসজিদে দায়িত্ব দিয়ে এখানে আসছে। আপনাদের এখানকার যে সিদ্ধান্ত হবে ওই প্রত্যেক সমাজের মধ্যে এই কথাটা উঠবে, তাহলে আপনাদের সমাজের ইজ্জত রক্ষা হবে না বেইজ্জত হবে। এটা শোনেন, সমাজ কন্ট্রোল করে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের মধ্যে যারা ইমাম তারাই সমাজ কন্ট্রোল করে, তারা যেদিকে কথা বলে মুসল্লিরা সেদিকে বসে। এখন মাঝখান থেকে একজন মুসল্লি যদি ফুসলায় অন্যদিকে কথা বলে, ওই মুসল্লি সর্বোচ্চ কিছু সংখ্যক লোককে একত্রিত করবে, কিন্তু ইমামতি ওই ইমামই করবে। তো একটা সমাজকে কন্ট্রোল করে ইমামরা, একটা সমাজের বদনাম সুনাম যা কিছু আছে ইমাম সাহেবদের জবান দিয়ে বের হয়। তাই বিগত সরকার চাইছিল ইমাম সাহেবদেরকে কন্ট্রোলে নেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণে নেওয়ার চেষ্টা করছে, কেননা সমাজ পরিবর্তনের ধারক বাহকরা হলো ইমাম। এখন ইমাম আপনাদের এখানে কমপক্ষে 20টা মসজিদের খতিব ইমাম যারা জুমার কথা বলে তারা এখানে উপস্থিত, আপনারা এখান থেকে যে ভূমিকা পালন করবেন সেটাই তারা তাদের মসজিদে আলোচনা করবে। এখন আমি যে এই কথাটা বললাম, আপনারা যে একটা উনি ভাই আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, আপনাদের এলাকাবাসীকেও ধন্যবাদ, উনি যে একটা ভূমিকা পালন করছে এটা দরকার ছিল কিনা? ছিল। আলহামদুলিল্লাহ এটা হয়েছে। এখন কথা হলো, আমরা যে রাস্তায় হাঁটতে চেয়েছি ভাই, তুমি মন্দিরে, আমি মন্দিরে গেলে যেরকম মন্দিরে গিয়ে যদি হট্টগোল করি ইয়ার সাথে ব্রাহ্মণের সাথে, তো মন্দির কর্তৃপক্ষ আমাকে ছেড়ে দিবে না, আমাকে ধর্মীয় অবমাননার আইনে মামলা দিবে। আমি যদি গির্জায় গিয়া গির্জার জিসাসকে নিয়ে আর ওই গির্জার পাদ্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলি, তো সেটাও রাষ্ট্র কিন্তু আমাকে ধরবে না? অনুরূপ ভাবে মসজিদে আসিয়া ইমাম সাহেব ওলামায়ে কেরাম কোরআন হাদিস নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলা হয়, এটাও তো রাষ্ট্র ধরবে না? আমরা রাষ্ট্রের কাছে একটা আবেদন করতে চেয়েছিলাম, তার আগে একটা মানুষ, তারপরে আবেদন, এরপরে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত চলবে। না হলে রাষ্ট্র সিদ্ধান্ত ছাড়াই, যেমন 24-এর আন্দোলন হয়েছে, 24-এর আন্দোলন কি দেশের স্বীকৃতিমূলক হয়েছে না অস্বীকৃতিতে হয়েছে? এটাকে অবৈধ বলবেন না বৈধ বলবেন? বৈধ। অস্বীকৃতিতেও অনেক কিছু বৈধ হয়, আমরা সেই পথেই হাঁটতাম। অস্বীকৃতিতেও অনেক কিছু বৈধ হয়, সেই পথেই হাঁটতাম। এখন ভাই আপনারা যতদূর দৌড়াইতে পারেন, আমরা দৌড়ানি তার শেষ করছি। এখন তারপরেও যেহেতু আল্লাহ তাআলা ওনাকে শুভবুদ্ধি দিয়েছেন, উনি স্বপন ভাই পর্যন্ত গেছেন, এরপরে মিজান ভাইয়ের সাথে বারবার সাক্ষাৎ করেছেন, জাযাকাল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা সঠিক পথে আসার তৌফিক দান করুক। আমাদের পরে আমাদের এই বৈঠক হবে ইনশাআল্লাহ, কি বলেন? হবে ইনশাআল্লাহ। তবে আমি বলবো, উনি যেন ওনার ছেলেকে কন্ট্রোল করে, উনি নিজেও ঠান্ডা থাকার চেষ্টা করবে, ছেলেকেও কন্ট্রোল করার চেষ্টা করবে। ছেলে যদি উল্টাপাল্টা করে ভাই, আমরা বুঝবো যে আপনাদের পরিকল্পনা এটা শুধু নাম, শুধু কাগজ কলমে নাম, তাছাড়া আপনারা বিতর্কত দিক থেকে ঠিকই আছে। আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করবেন, এটা আমাদের কথা। তো ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজের পরে বাকি সিদ্ধান্ত হবে।